আরে সিধলু তো মাসে মাসে অনেক টাকা কামাই করে রে। হ্যাঁ ওইকা প্রচুর জমি জল দেয় জানিস, আর প্রচুর টাকা কামাই করে এখন। তার একটা খবর শুনিয়ান, জিলা জমি এখন বিক্রি হচ্ছে, সবাই ভাই কিনি নেয়। এই 1-2 বছরের লোক তো অনেক উন্নতি করিল, আগে কেমন গরিব ছিল, ওরা তো মাত্র ভূমি ছিল, ওরা তো ধান চাষ করে কোনো মতন খালি চলে দিল, আর এখন তো কোনো অভাবে নিচ্ছে। হ্যাঁ ঠিকই কয়াস, এক সময় লোকটা খুবই কষ্ট করিয়া, এখন ভালো দিন আসে, ভালোভাবে চলুক। গামছাটাও খুলি যাচ্ছে। হ্যাঁ একটা খবর শুনিয়ান, ওগুলো টাকা নেই। ও ট্রাক্টর নে, নক নক নক, তাহলে তো ভালো হয়, লোকটা আরো উন্নতি করো। কাই ট্রাক্টর নেছে বো? সিধলু সিধলু, তবে লোকটা ভালো, কোনো অহংকার নাই। অহংকার নাইতে বাঁচিনি। হ্যাঁ দেখিস পুড়ি যাবে ফের। বাপরে, সেদিন নতুন মোটর সাইকেল নিয়ে আবার সামনের দিকে গেল, তবুও কথা কইল নি একটা। চা দে তো। চা? হ্যাঁ, আর চা। বসো। লাগিয়েছিলাম তে এই গেল না বেরোবা, বেরোই তো। এখন যে কাজের সময় রে, আগের মতো টাইমে পাওয়া যায়নি না, তাড়াতাড়ি খা, যাবা হবে। কত হল? 12 টাকা হয়। হ্যাঁ। না 15 টাকা দিলু ভাস্তা, হ্যাঁ 3 টাকা তো খুচরাই নাই মুখে না। তুই দে গোটাটা। বাপরে, সিদিলুর এত টাকা হয়ে গেলে। টাকা কোথায় সিধলু সরকার বাড়ি কোনটা? সিদিলু সরকারের বাড়ি ওই যে ওই পাড়া। ওই পাড়া অনেক দূর তো বোঝায়। না কাছতে। তা কি তে? ওই কারেন্টের বিল আসে তো, ওই জন্য আসেনি। কারেন্টের বিল? হ্যাঁ হ্যাঁ কারেন্টের বিল। সিদিলু যা আছে হ্যাঁ ওর ব্যাপারে জানেন তোমরা? না তো। ওই না লাইন চুরি করি মার্শাল চালায় রাতের বেলা, আমরা হাগি বাজানে দেখা পাইছি না, লাইনের বিল কম আসে। কই না তো, কোথায় কম আসে? বলেন যে লাইনের বিল বেশি আসে। না তবুও আমরা দেখা পাইছি না, ওই লাইনের বিল চুরি করে চালায়। জানেন এই গ্রামে কেউ জানে না, আমরা প্রত্যেকদিন তো হাগি বাজার, ওই সময় আমরা দেখা পাই ওই প্রতিদিন হুকিং লাগায়, প্রতিদিন হুকিং খুলায়। না লাইনের বিল তো মোটামুটি ঠিকই আছে, মাথাওয়ালার বিল তো এরকমই আছে। তবুও মাঝে মধ্যে নজর রাখেন বলে তোমার কোনো, নাহলে আমার কি দরকার ছিল তোমার কোয়া নিয়া মানুষের ব্যাপারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে আসি। ঠিক আছে। আর ভাস্তা শোনো, হ্যাঁ আমরা যেটা কোনো না লাইন চুরি করার ব্যাপারটা, হ্যাঁ। ওকে আবার কর না যে আমরা কইছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু লাইন আচ্ছা দেখেছি আমরা। দেখেন চা খাবেন নাকি? না না না, খাবো না খাবো না। আচ্ছা আচ্ছা, এখানে সিদ্ধুর বাড়ি কোনটা? কেন কেন আবার বলতে পারবেন কিনা? এই গ্রামে যারে কথা কয় না কেন, সবারে কথা A to Z কুয়া পারিম। জানেন স্যার, বসেন, আমি বলছি ওর বাড়ি কোনটা। স্যার না মানে সিদ্ধু লোন নিবে তো, তার জন্য ইনকোয়ারি করতে এসেছি। লোন নিবে, লোন নিয়ে আরো বড় লোক হবে। লোন নিবে, বাপ রে বাপ, লোকটা যে কত গিলা লোন নেয়, লোন নিয়ে নিয়ে শোধার করা পারে না। জানেন স্যার, লোকটা প্রচুর ছেঁচড়ামি করে, আর ওর বাড়িতে কিস্তি নেওয়ার জন্য প্রত্যেকদিন মাসগুলো ঘোরাঘুরি 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 করতেই থাকে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ওর নামে কোন, এবারই তো প্রথম নিচ্ছে, আর ওর জায়গা জমিও তো ভালোই আছে। কিন্তু লোকটা প্রচুর ছেঁচড়া। না না, লোকটা ছেচরা না, লোকটা খুব ভালো। হ্যাঁ তোমরা জানেন ও সঙ্গে তোমরা কয়দিন উপবাস করিয়ান, আমরা জানি ভালো করি, আমরা তোমরা আছে আন যদি কথা কয়। আর জানেন স্যার, লোকটা প্রচুর মাতাল, যা কামাই করে সব খাই শেষ। না না, সিদ্ধু কোনোদিন নেশা করিনি, জোয়ান নেশা, লোকের সাথে খারাপ ব্যবহার কোনোদিনও করিনি, লোকটা খুবই ভালো। হ্যাঁ জানিস, এমন ভাবে করছিস মনে হচ্ছে তুই ওর নিঙ্গুর, সবসময় ওর পাশে গেছে এরকম। আর তুই কোথাকার লোক রে? এলাকা তো এই এলাকার কোনোদিন দেখুমনি তকমই, ওর ব্যাপারে কিছু না জানে তুই বেকার বেকার কথা করছিস। এই এলাকার কে এরকম লোক মুই হারে হারে তিলে তিলে জানো, বাজে লোক কোথাকার। তুই জানিস মুই কে? হ্যাঁ কে তুই? মুই ওর মামা। खत्म बाय बाय टाटा गुड बाय। চলো স্যার চলো, মুইও মর যাও, মোর ওটা ভাগনা হয়। কিন্তু স্যার লোন দিয়ে না, নাহলে বুঝা পাবেন পরে। লোন দিলে বের আমার কি, তোমরা বুঝিবেন। আরে জানেন সুকুমার বেটা পড়াশোনা চাকরির জন্য খুব চেষ্টা করি, কিন্তু এই যুগে ও আর চাকরি হইল না।
ইনকে টোটো নিয়া টোটো ফির ভালো কামাই করে। হ্যাঁ, আর আমার গ্রামে সব ভাড়া ওয়ে পায়। যাই হোক চেংড়াটা পড়াশোনা অনেক ভালো ছিল, ওর মতন চেংড়া আর আমার গার মতে নাই। এই নন্দন, তোর বেটা সুপনের বেটা একসঙ্গে পড়াশোনা করিল, তোর বেটার রেজাল্ট কেমন ছিল তাই? তোমরা কিছু না জানে শুনে এমন ভাবে করছেন কি আর কহিম। মানুষ সব উপরে উপরে দেখি ভালো কথা কইতে নাই, কারণ মানুষ সব বুঝা যায়নি কে কেমন। উপর দাগিতে সবাই ভালো পায়। একটা কথা জানেন, যদিও মই কারণ নেই তো মই তোমার একটা সত্যি কথা কম, ওই যে সুকুমারের বেটা আছে না, ওয়ার থাকি মোর বেটা বেশি পড়াশোনা জানে। তাহলে তোর বেটা মাধ্যমিক কত পার্সেন্ট পাইলো? 76%। কিন্তু সুকুমার বেটা তো 82% পায়া, মুই নিজের চোখে দেখিম। এই তো তোমার মই কি কম, 82% নাম্বার পায় তোটা মুইও জানো, কিন্তু তোমার তো ভিতরে ঘটনাটা জানেননি। মাধ্যমিক পরীক্ষার সময় সুকুমারের বেটা আর মোর বেটা একই জায়গা সিট পড়েছিল, আর মোর বেটা থেকে বেশি নাম্বার পাওয়ার কারণ হচ্ছে সুকুমারের বেটা এত নকল করিয়া, তাই ওর মতন ওই ক্লাসে কেউ নকল করেনি জানেন, মোর বেটা নিজে দেখিয়া। হ্যাঁ বুঝলে হবে, জানিবা হয়, খালি ইয়ার সুনাম ওয়ার সুনাম করলে হবে না। হ্যাঁ 10 টাকা দে তো। তোর খালি পয়সা পয়সা পয়সা, এত পয়সা করিস কি তুই? দে না। এই, 5 টাকা দে। এনে 75 টাকা। হাসতা মোটো বিল হয়ে 35 টাকা। হ্যাঁ জানুক তো, তোর 35 টাকা বিল হবে, তার জন্য 75 টাকা ঘুরে দিন। দাদা 35 টাকা বিল হলে 65 টাকা ঘুরে পাবে। তা কত দিয়েছি? 75 টাকা, 5 টাকা ঘুরে নে। 10 টাকা ঘুরে পাবো। টাং ঘুরে যাবো নাকি একটা, ঠিক মতো পয়সা কামাতে পারিনি, দে 10 টাকা দে। আবার পয়সা নেবো। আচ্ছা ঘুরে দেবার ঠিকঠাক করি বাস থেকে। গাদা কথা কার উরু কানে তোর ময় আইলা। তোমরা পরোটা খাবেন নাকি বো? হ্যাঁ খামো খামো, দাও দাও। হ্যাঁ ঠিক মতো হিসাব করবা জানেনি, এটা থেকে বলে বেশি পড়াশোনা করে। এত বড় বড় ভাষণ মারবা পারে। বেটা বয়স তো অনেক হয়ে যাওয়া কর, আঙ্গুর থাকি কিশমিশ হয়ে যাইস, বিয়ার সাথে দিবা হবে। যাই হোক একটা মেয়ের খোঁজ পাল গেলে, মেয়েটা একদিন সময় বার কর দেখিবা যাই। তোমরা ভাই কোনা দেখলেন মেয়েটা দেখতে সুন্দর? ফটোকটা ছবি দিয়া হামাক আই দেখ দেখি যা। ভালো হয়, তাহলে একদিন দেখবে যাওয়া হবে। হ্যাঁ ওটাই তো কুচুম কর, তাদের সময় কর দেখি আসি। ফটকদা কি কোন আছিস? হ্যাঁ তো এদিক কালকাতি যাবার কথা আমি এখান দেখিবা যাবো। হ্যাঁ দাঁড়া একবার শুনি নাও। হ্যাঁ শুনি নাও তো শুনি নাও। ও তুই বস 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 বস। হ্যালো, তো কালকে যাওয়ার কথা ছিল? ও কালকে আসেন না, উমার বাড়ি আমার বাড়ি অনেক দূরত, আমরা উঠি না, বিয়া শাদী দেবো না। হঠাৎ এরকম কথা করছে? আর ওমার বাড়ি থেকে আমার বাড়ি তো বেশি দূরত নাই, মাত্র 13 কিলোমিটার। কেজন বাপু কি যে ব্যাপার? সবে ঠিক ছিল, হঠাৎ করে ইনকা করছে আসেন না। আচ্ছা ঘটকদা তুই অন্য দেখে তো, কি আর করা যাবে। আচ্ছা আমি দেখেছি তাহলে। হ্যাঁ তো খবর দিস তাড়াতাড়ি। বাড়ি ভালো আছেন সবাই? ভালো ছিল, ইনকা বেটার মনটা খারাপ হয়ে যাবে, কি মেয়েটা দেখতে সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা চিন্তা করেন না, যেটা বেহার জানা আমি উঠলি পড়েছি। মেয়ে তো ছেলের পছন্দ, ও 2-1 দিনের মধ্যে ছেলে বাড়ি ঘুরে আসো, যদি তোমার পছন্দ হয় তাহলে কথাবার্তা কইবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তাহলে সেরকমই হোক, যাওয়া হবে। সুকুমার, ও ঘটকদা আয় আয় আয়, বসে। হ্যাঁ বসপা দে মুখে করছে কেন, খাই খাই ভুটিকান বাড়ি গেলে এখন উঠতে পারিস নি? বুড়িটা মোর বাড়ি থেকে তোরই বাড়ি গেল কু। হ্যাঁ ঘরে বসে বসেন বসেন। সুকুমার মেয়ের বাপ ফোন করছে না। আই দেখ তুই ফের ঘটকটাকে মাটির কেনে বসিবা দিল কি? পিছাই গেল। উঠো উঠো। বাড়ি যাই আরো 2টা বেদনা টেবিল নিতে হবে। তো সুকুমার মেয়ের বাপ ফোন করেছিল, আমরা মানা করে দিল, বেহা দিবে না। কি করা যাবে, মুই দেখুন আরো ভালো। এত গরম না, রেস্ট নাও যাও। এখানে এত বাড়ি আরে বাপ, কাজ কাম করিয়া শান্তি নাই। বাপ রে, মনে কোনো ঘাস কাটি কাটি ভুড়িটা কমাম, উল্টা আরো ভুড়িটা বাড়ি যাহা। কাকা শুধু ঘাস কাটলে কি ভড়ি কমবে? না খেয়ে থাকতে লাগবে, তবেই তো ভড়ি কমবে। পাকা বুড়ি হয়ে গেলাম না, তা ওটাও কথা শিখিয়া খালি ভুড়িটা মুখ কমবাই হবে, যে করিয়া হোক। ছোট ছোট ছুয়ালা টিটকারি মারি চলে যা। হ্যাঁ ও কাকা কি করছেন তে?
জলে পোকালার মতো উঠানামা করছেন। ব্যায়াম করুন ভাতিজা, ভুটিটা কমা হবে। এই এরকম বুটন দিলে ভুঁড়ি কমে যাবে। এখানে পরে যা গরম পড়ছে কাকা, আর ভালো লাগে না। কি বলে জল বেরায় না, রেস্ট করা। আচ্ছা আচ্ছা বসো। ও কাকা একটা কথা। হ্যাঁ ভাস্তা, কি কথা? কাকা তোর বেটা বিয়ে লাগিল না মেয়েই পাওয়া যায়নি কে, কি বেয়া লাগাম। তোমরা না ভালো 2-3টে মেয়ে দেখলেন, তাও একটা হয় না? একটা মেয়ের বাড়ি কুসুমুটি না, আর একটা মেয়ের বাড়ি হরিরামপুর। হ্যাঁ মেয়ে দেখি এসেছেন, কিন্তু পরে আর বিয়ে দিতে চাইছে না, বিয়ে ভাঙিয়েছে না। হ্যাঁ ভাস্তা, তুই কি করি? তোমার বেটার বিয়ে ভাঙার কারণ হলো চায়ের দোকান নন্দন। চায়ের দোকানদার নন্দন কেনে ভাতিজা, কি করিয়া? ও কাকা তোমার এত কিছু হয়ে গেলে তোমার জানেননি? না কি হয়েছে ভাস্তা? দেখি দাদা একটা চা দিয়েন। আচ্ছা বসো, গরমটা পড়েছে না? হ্যাঁ হাতে সরেন, গরম চা। বলছি দাদা একটা কথা। হ্যাঁ তোমার এই ঠিকার এই সুকুমারের বেটা নিখিল, আমাকে তোমরা চিনেন? এই টোটো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ তে ছেলেটা ফের কেমন তে? কেনে? আসলে বেটির বিয়ের জন্য কথাবার্তা চলে যেত, এটা নিয়ে একটা খোঁজ খবর নিয়ে আসি আর কি। বাপরে, সুকুমারের বেটার বেহা দে চিনি আমাকে এই গ্রামে যারে কথা কো, আমরা সবার কথা গোবারি ম। বাপ রে বাপ, যে ছেলের সঙ্গে তোমরা বিয়ের জন্য কথাবার্তা করছেন, ছেলেটা জানেন খুবই খারাপ, আর সব সময় জুয়া খেলায়, বাপ মা কিছু চেনেনি, সবসময় রাগি মেজাজ। আচ্ছা আচ্ছা। আর আর টোটো যে নিয়ে না, ওটাও লোন দি, যা কামাই করে টোটো লোন শোধ না করি সব জুয়া খেলায় শেষ। ছেলেটা খুবই খারাপ, খুবই খারাপ। এখনো একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত না। অত চিন্তা করে না, এখনো তো বিয়া হয়নি। তোমরা চাটা খাও, বাড়ি জানে ভালো করে না, চা খাও। আরেকবার চা দিম? না না না, হ্যাঁ খাও তো, চিন্তা করবে না, আমরা আছি। যা খবর লাগে আমার খবর আসি না। সর্বনাশ, খুব খারাপ ছেলে, খুব খারাপ ছেলে। এই গ্রামে যত ছেলে আছে না, ওর ছেলে আমি কোনোদিন দেখুনি। এনি টাইম নিশা খাই বেড়ায়, কামাই যেমন তেমন, ওই মাতাল বন্ধু বান্ধব টোটো নিয়ে সবসময় ঘুরে বেড়ায়, এদিক ওদিক এদিক ওদিক। জানেন বিয়ের আগে শুনবা আসেন ভালো কাম করি, আর কারণ মানুষের তো দূর থাকি বোঝা যায় না কে কেমন, বিয়ের পর তখন বোঝা যায় কত ঝামেলা। একদম ঠিক তোমরা। হ্যাঁ খবরদার বিয়ে দেবেন না, ছেলে একদম ভালো নয়। হ্যাঁ সর্বনাশ, হ্যাঁ। তোমার ঠিক না শুনবে আসলে তো আমরা একটা বিশাল ভুল কাম করে ফেলানো হয়তো। রে বাপ, অনেক বড় ভুল কাম করলেন তোমরা। খবরদার বিয়ে দেবেন না ওই জায়গা, মানে একদম চিন্তা ভাবনা করেন না। আরে নন্দন, মোর বেটার বিয়া মুই দিন, তুই বেটির বাবলা পুরকি মারা কথা কেন করছিস? তোর এত হিংসা কিসের? মোর বেটার বিয়া ভাঙি দিস? আন যাবি কথা, কে কথা ওরে মুই তো বেটা বিয়া ভাঙিয়া না জানি, শুনি তুই উল্টা পাল্টা কথা কইছিস। মুই ঠিকই জানো তুই লোকটা কেমন। ঠিকই বল, সামনে বুঝলো আপনি মোর দিস মোর কি টাকা পুরে তোর বেটার বিয়া ভাঙিবার, মুই নিয়ে ভাবিলা পুরকি ভাঙবি নাকি? তোর মুখের সঙ্গে তো মারা যাবে না। দেখ নন্দন, দয়া করি তুই এরকম আর করিস না। আবার কই মুই কাকো কিছু কমনি, বুঝিস? চা খাবো দেখা যা। কি ধরনের লোক, মানুষের ভালো দোকানটাত বসে কুটুর 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 করি যা। হ্যাঁ বিয়ার পছন্দ আমার। আমরা বিরিয়ানি পছন্দ করার কথা বলি তো। না মানে কথাবার্তা চালু করি। আমার মেয়েটা এক দেখায় পছন্দ। তো বিয়ায় মশাই, 2-1 দিনের মধ্যে তোমরাও আইসো আমার বাড়ি। যদি পছন্দ হয় সেদিনে আমরা একদম সবকিছু ঠিকঠাক করে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাকি বিয়ান? আচ্ছা ঠিক আছে। সেদিনে তারা দেনা পানার কথা হয়ে যাবে, কি কন? হ্যাঁ হ্যাঁ সেদিনই হবে। সুকুমার, মেয়ের বাপের সঙ্গে পার্সোনাল কথা কইন। মেয়ের বাপের অনেক সম্পত্তি আছে, আর কইল ছেলের বাড়ি বড় লোক হোক আর গরিব হোক, ওগুলা দেখবে না, ছেলে ভালো হলেই হবে। আর যদি পছন্দ হয় ছেলে সব কিছুই দিবে, মোটরসাইকেল, সোনা, খাট, শোকেস, আলমারি। এত কিছু দিবেন? আমার ঠিনা আসিয়ান ভালো করিয়ান। ছেলে তো জানেন তোমার তো মই কোনো বরবাদ করে দিবে তোমার মেয়ের জীবন। ছেলেটা খুবই খারাপ, খুবই খারাপ। তো তোমার একটা কথা কথা যাচ্ছি, যদি মনে কিছু না করেন। হ্যাঁ তোমার করলে না আমরা মনে কিছু করবো। আমার একটা ছেলে আছে, এই গ্রামের সব থেকে ভালো ছেলে, পড়াশোনা খুবই ভালো, খুব ভদ্র ছেলে। শালা নন্দন, তুই আজকা তোর মতো নির্লজ্জ লোক আজকে মুই এই দুনিয়ার দেখুনি। এই মেয়েটার সঙ্গে মোর বেটার বিয়া দেওয়ার কথাবার্তা চলে এলো, আর তুই পুরকি মারি তোর বেটার সঙ্গে বিয়া দিয়ে দিল। তোর এত হিংসা, কেমন লোক রে তুই? দেখ সুকুমার, আমার কিছু করার নাই। মেয়ের বাপ যদি মোর ছেলে পছন্দ করে তাহলে মুই কি করি?
আর তোর ব্যাপারে আমি কোনো কিছু মেয়ের বাবা পুরকি মারুনি। এই গ্রামে সবাই জানে আমি মানুষ খোঁজা মারা লোক নাই। আর বেকার বেকার মুখ দোষ দিস না। না না কয়েকটা এই দুনিয়া তোর বড় লোক নাই। আরে তুই তো ভালো করে জানিস আমি মানুষের খারাপ চাওনি। আর তোর বেটার বিয়া ভাঙি না মুই কি করি মাথা কথা। আর তোর বেটার সঙ্গে বিয়া দিবি বই তো তোর কাজ। আবার কই মোর বেটার সঙ্গে আমি বিয়া দিতেন বলে। আরে মেয়ের বাবা যদি মোর বেটা পছন্দ করতে মুই কি করি? মেয়ের বাবা বেটা বিয়া দিদি মারি না তারপরে তো পছন্দ করি না পুরকি মারুনি। হ্যাঁ পারলে এখন যে মেয়ের বাবা আসবে ওমা কপড় কি মারি ওই বিটিলা তুই বিয়া করে কি কই দেখ কিন্তু উল্টা পাল্টা কথা কইলি না সুকুমার। মই উল্টা পাল্টা কথা কইলি মোর বেটার বিয়া তুই কেন হুমাজ বানাইছ তো এতো আমি সব দিকম সব ঘুরে ঘুরে দয়া করি তুই এরকম আর করিস না। মোর বেটার বিয়াতে হমাতে তোর বেটার বিয়া তো দিয়ে দিলু তাহলে ভালো বাপ পায়ানু বিটির অনেকলা ডিমেন্ড দিবে না এ নিরে দেখাবো। দেখো দেখো লোকটা কি কম এত খচর লোকটা। আরে কত ওয়ার বেটার বিয়া আর লোকটার এত ডিমেন্ডের লোক দেখলেন কত উল্টা পাল্টা কথা কই গেল। আচ্ছা কত আমরা কি পুরকি মারা লোক না বউ না বউ। আমার উপর বেটা বেয়ার ভাঙি না আমরা কি করবো? না 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 আচ্ছা চা নিবে সম্ভব না। হ্যাঁ কি কুমার লোক গিলাক আমাকে উল্টা পাল্টা ভাবে মোর পূজা পাবে আমরা কিরকম চায়ের দোকান করে নিয়ে তো না মানুষ চিন মাসে কিনে তো এলা মনে জামা নে 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 না তাড়াতাড়ি হাঁটাক। এ তাড়াতাড়ি হাঁটিম না মোর মতো বয়সের লোকলা তো বিছনাত পুরি থাকে তা তো মুই তোর সঙ্গে বলছে তাড়াতাড়ি হাঁটেক আমজাদা কুটিকার মুই ছাড়া তো একটা কাজও করবো পার নাই এখনো তো কাজ নাই শিখিব পারলু নি মুই যাইলে দিয়ে কি করে খাবো। একটা কথা কোনো না খালি কতটি কথা শোনাইল বুড়া লোক সারমাই মুশকিল কি করে না ধর তাড়াতাড়ি কাকা হ্যাঁ কি করছেন তাই? এই তো ভাতিজা চাং দিছি। তোমরা কোদালটা দাও তো মানে আমার মাটি ঘুরবো হবে। আরে আরে ভাতিজা কোদালটা যা নি না দিয়ে যাস টাইম মতো। আচ্ছা কি ব্যাপার কাকা হ্যাঁ তোমার বেটা বিয়ে দিবেন কি নাতে? কদিন পর তো বিশ্বনাথ পুরি যাবে। বিছানা করি না ওর বাপ না বিছানা করে না আমি বিছানা করি আর খবরদার বিয়া কথা কই না সবসময় বিয়া 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 কি করে কাকা বেটার বয়স হয়ে গেছে বিয়েটা না দেওয়াতে মনে হচ্ছে মাথাটা পাগলা হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি বিয়েটা দাও। বিহাটা তো আমি কমে দিয়ে দিলে হই ওই হারামজাদের চায়ের দোকানদার নন্দন ওর জন্যই তো আমি বিহাটা দিয়ে পারু না এখনো পর্যন্ত। হো ওই লোকটা তোমাকে এখনো কথা মারছে? হ্যাঁ আজ ফুটা মেয়ে দেখা হয়েছে একটাও বিয়ে হবে দেয় না ওই নন্দন। আর মেয়ের বাবলা ওই চায়ের দোকানটাতে যাচ্ছে জানিস তো লোকটা কেমন ওই মারি যাচ্ছে পুরকি মেয়ের বাবলা যাচ্ছে ভুরকি আর যাচ্ছে মোর বেটার বিয়ে ভাঙি। ওই লোকটা যতদিন না মরবে ততদিন মোর বেটার বিয়ে হবে না মুই ভাবি নিছু। দেখা গেল ওই বেটাই মরে গেল। মুই মুই না তুই এখনো জানি নাই সাল আগে তোকে মারি আল্লাহ খালি বেহা বেহা লাগাইছিস সবসময় হ্যাঁ বেটা মারি না রে বেটা মারি না জেলে পুঁতি যাবো তোর আরো বিয়ে হবে না কোন